কিন্তু আর এইভাবে আর কখনো হবে না। যাই হোক, আসলে এমন অনেক ক্ষেত্র থেকে যখন কথা বলেও শেষ করা যায় না, আবার অনেক অনেক ক্ষেত্র আছে যখন চেষ্টা করে কোনো কিছু বলা যায় না। এই মুহূর্তে কিন্তু আমার অবস্থা ঠিক তেমনি। আমার অনেক কথা ভেতরে আছে, কিন্তু আসলে সেভাবে আজকে আমি প্রকাশ করতে পারবো না, এবং আমি মনে করি প্রকাশ করার দরকারও নেই। সম্মানীয় আমাদের অতিথি মহোদয়গণ যেভাবে আমাকে উচ্চ করে ধরেছেন, যেভাবে আমার প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন, এরপরে আমার মুখ থেকে বলার আর কিছু নেই। শুধু একটা বিষয় আমি জানি যে আসলে চাকরি থেকে বিদায়ের পর, অবসরের পর আমরা দেখেছি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক কিন্তু আর বেশি দিন বাঁচেননি। অধিকাংশ শিক্ষকই কিন্তু খুব দ্রুত মারা গেছেন। আমাদের মাঝে এই ভয়টা খুব কাজ করে যে আসলে অবসরের পর মানুষ বেশি দিন বাঁচে না। এখন আমাদের যদিও ভয় আছে, তখনকার যুগে একটা পরিকল্পনার অভাব ছিল। আমরা অবশ্যই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা অবসরের পর কিভাবে জীবন যাপন করবেন। তাদের কিন্তু তখন পরিকল্পনা কম ছিল। আমাদের যুগে আমরা একটু এখন পরিকল্পিতভাবে আগেই, এবং আমি মনে করি যেভাবে এই আমাদের শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন ব্যক্তিগত যেভাবে আমাকে বলেছেন, যেভাবে দোয়া করেছেন, আমি হয়তো তাদের এই দোয়ায় হয়তো আরও বেশি দিন বাঁচব। সেই জন্য আপাতত এই ভয়টা করি না যে অবসরের পরে পরেই আর বেঁচে থাকবো না। চেষ্টা করেছি আসলে যেটা একজন শিক্ষক হিসাবে যেগুলো দায়িত্ব, বিশেষ করে প্রধান শিক্ষক হিসাবে যে সকল দায়িত্ব আমরা চেষ্টা করেছি, আমার যেটুকু যোগ্যতা আছে, দক্ষতা আছে, তার নিরিখেই আমি চেষ্টা করেছি। আর বাগান চিরকালে যেখানেই ছিলাম সেখানেই ফুলের বাগান আমি প্রথমেই করি। অতিরিক্ত হিসাবে একটা মঞ্চ আমরা দেখছি যে প্রতিদিন আমাদের তো 12 মাসে 13 আসলে অনুষ্ঠান লেগেই থাকে। এই জন্য আমরা স্থায়ীভাবে আমাদের যে সভাপতি বেশ করি, অনেকদিন আমাদের ছালাম বসুনিয়া, আমাদের নবীকুল ইসলাম মণ্ডল, তারপর এখন আমাদের এখানে রয়েছেন আমাদের নুরুল হুদা মণ্ডল বসুনিয়া, উনি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন, এখন উনি সভাপতি। তো যাই হোক, আমরা জানি যে অনুষ্ঠান, এই জন্য মঞ্চটা করেছি। এই প্রতিটা বিদ্যালয়ে এটা প্রয়োজন। আর আমি হয়তো মিস করব আমাদের সেই প্রিয় স্নেহভাজন ছাত্রছাত্রীদেরকে, যারা প্রতিনিয়তই নানাভাবে আমাকে তারা আসলে মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আর যারা হাই স্কুলে যে সেই ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে, তাদের কিন্তু অবাহিত দ্বার ছিল। যখন হাই স্কুলে কোনো টয়লেট ছিল না, খুবই সমস্যা, তখন আমি বলেছি আমার সেই শিক্ষকদেরকে যে সকল স্টুডেন্ট এখানে আসবে। আমাদের টয়লেট যেহেতু ওয়াশগুলোকে 6টা, তাছাড়া একটা মহিলা শিক্ষকদের একটা টয়লেট, আবার পুরুষ শিক্ষকদের টয়লেট, 8টা টয়লেট। তারা যে কোনো টয়লেট ব্যবহার করবে, কেউ কিছু বলবেন না। আমাদের ওয়াশ এখানে আছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, তারা হাত দেবে। এবং এইটা অবারিত দ্বার ছিল, তারা বলবে এটা আমাদের জন্য। এবং আমি অনুরোধ করে যাব, এখন যারা আমাদের সহকারী শিক্ষক যারা থাকলেন, তারা যেন এই ধারাটা অব্যাহত রাখেন, কারণ তারাও আমাদেরই ছাত্রছাত্রী। এই জন্য এবং এই সুযোগে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। নানাভাবে আপনারা হয়তো আমার আচরণে বিরক্ত হয়েছেন, আপনাদের সকল সমস্যার সমাধান করতে পারেনি, সকল চাওয়া পূরণ করতে পারিনি। এবং একই সাথে আমার সহকারী শিক্ষকবৃন্দ, যদিও একবার আমি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি, এবং আবারও বলি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের উপর হয়তো খবরদারি করেছি, হয়তো অনেক শক্ত কথা বলেছি, আমি ক্ষমা চেয়ে নেই এই বিদায় বেলায়। আর এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে একটা আমার শেষ কথা হলো, অবশ্যই বাবা মাকে তোমরা শ্রদ্ধা করবে, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান করবে, শিক্ষকদের তো অবশ্যই করবে। তাছাড়া বাড়িতে যাদের বাবা মা রয়েছে, সবার প্রথমে বাবা মাকে শ্রদ্ধা করবে, তারপরেই বড় ভাই